অধ্যায় ৮ মনস্তাত্ত্বিক প্রমাণ। যীশু কি পাগল ছিলেন যখন তিনি ঈশ্বরের পুত্র হওয়ার দাবি করেছিলেন? যখন একজন মনস্তাত্ত্বিক বা মনোরোগ বিশেষজ্ঞ সাক্ষ্য দেন, তখন তাকে একটি শঙ্কু আকৃতির টুপি পরতে হবে যা 2 ফুটের কম উচ্চতার নয়। টুপির পৃষ্ঠে তারা এবং বজ্রপাতের চিহ্ন মুদ্রিত থাকবে। এছাড়াও তাকে 1.8 ইঞ্চির কম দৈর্ঘ্যের একটি সাদা দাড়ি পরিধান করতে হবে এবং তার সাক্ষ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলিকে একটি জাদুর লাঠি দিয়ে বাতাসে ছুরিকাঘাত করে চিহ্নিত করতে হবে। যখনই একজন মনস্তাত্ত্বিক বা মনোরোগ বিশেষজ্ঞ সাক্ষ্য দেন, তখন বিচারক কক্ষের আলো সমসাময়িকভাবে কমিয়ে দেবেন এবং একটি চীনা বঙে 2 বার আঘাত করবেন। 1997 সালে রাজ্য আইনসভায় এই সংশোধনী প্রস্তাব করে নিউ মেক্সিকো রাজ্যের সেনেটর ডাঙ্কান স্কট তাদের প্রতি তার মনোভাব সম্পর্কে কোনো সন্দেহ রাখেননি যারা সাক্ষ্য দেন যে আসামিরা পাগল এবং তাই তাদের অপরাধের জন্য আইনগতভাবে দায়ী নয়। স্কটের বিদ্রূপ তার বেশিরভাগ সহকর্মীদের দ্বারা ভাগ করা হয়েছিল। এই রসিকতাভিত্তিক প্রস্তাবটি অনুমোদনের জন্য ভোট দিয়েছিল। রসিকতা প্রতিনিধি পরিষদ পর্যন্ত পৌঁছেছিল, যা শেষ পর্যন্ত এটিকে আইন হতে বাধা দেয়। মেনে নিতে হবে, আদালতে মনোরোগ বিশেষজ্ঞ এবং মনস্তাত্ত্বিকদের প্রতি সন্দেহের একটি প্রবাহ রয়েছে যারা আসামিদের মানসিক অবস্থার বিষয়ে সাক্ষ্য দেন। তাদের আইনজীবীর সাথে সহযোগিতা করার ক্ষমতা তাদের প্রতিরক্ষা প্রস্তুত করতে এবং তারা কি তাদের অপরাধ করার সময় আইনগতভাবে পাগল ছিল কিনা। তবুও বেশিরভাগ আইনজীবী স্বীকার করেন যে মানসিক স্বাস্থ্য পেশাদাররা অপরাধ বিচার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করেন। আমি একটি মামলার কথা মনে করি যেখানে একটি নম্র গৃহিণী তার স্বামীকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত হয়েছিল। প্রথম দৃষ্টিতে তিনি অন্য কারো মায়ের মতোই মনে হচ্ছিলেন। ভালোভাবে পোশাক পরা, আনন্দময়, সদয়, এমন মনে হচ্ছিল যেন তিনি প্রতিবেশী শিশুদের জন্য নতুন চকলেট চিপ কুকি বেক করার পর বেরিয়ে এসেছেন। যখন একজন মনস্তাত্ত্বিক সাক্ষ্য দিলেন যে তিনি বিচার করার জন্য মানসিকভাবে অক্ষম, তখন আমি হাসাহাসি করলাম। তারপর তার আইনজীবী তাকে সাক্ষী পদের উপর বসালেন। প্রাথমিকভাবে তার সাক্ষ্য ছিল স্পষ্ট, যুক্তিসঙ্গত এবং পরিষ্কার। তবে এটি ধীরে ধীরে আরও অদ্ভুত হয়ে উঠতে লাগল। তিনি শান্তভাবে এবং অত্যন্ত গম্ভীরভাবে বর্ণনা করতে লাগলেন কিভাবে তাকে বিখ্যাত ব্যক্তিদের একটি ধারাবাহিক দ্বারা আক্রমণ করা হয়েছিল, যার মধ্যে ডুয়াইট আইজেনহাওয়ার এবং নেপোলিয়নের ভূত ছিল। যখন তিনি শেষ করলেন, কোর্টরুমে কেউই সন্দেহ করেনি যে তিনি সম্পূর্ণরূপে বাস্তবতার সাথে বিচ্ছিন্ন ছিলেন। বিচারক তাকে একটি মানসিক প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য সুস্থ হন। দেখতে কিছুটা প্রতারণামূলক হতে পারে। এটি মনস্তাত্ত্বিকের কাজ হল অভিযুক্তের বাইরের আবরণে নজর দেওয়া এবং তার মানসিক অবস্থার বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো। এটি একটি অদ্ভুত বিজ্ঞান, যার মানে ভুল এবং এমনকি অপব্যবহারও ঘটতে পারে। কিন্তু মোটের উপর মনস্তাত্ত্বিক সাক্ষ্য অভিযুক্তদের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করে। এগুলো সব কিভাবে যিশুর সাথে সম্পর্কিত। পূর্ববর্তী অধ্যায়ে বেন উইদারিংটন প্রমাণিত প্রমাণ দিয়েছিলেন যে যিশুর সম্পর্কে সবচেয়ে প্রাচীন উপাদানগুলো দেখায় যে তিনি ঈশ্বরের অবতার হতে দাবি করেছিলেন। এটি স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে যে যিশু যখন এই দাবি করেছিলেন তখন তিনি কি পাগল ছিলেন। যিশুর মানসিক অবস্থার বিষয়ে একজন বিশেষজ্ঞের মূল্যায়ন খুঁজতে আমি শিকাগোর উপশহরের একটি অফিস ভবনে গিয়েছিলাম দেশের মানসিক বিষয়ের শীর্ষ বিশেষজ্ঞদের একজনের সাক্ষ্য নেওয়ার জন্য। সপ্তম সাক্ষাৎকার গ্যারি আর কলিন্স, পিএইচডি, টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্বে মাস্টার্স ডিগ্রি এবং পার্ডিউ বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে ডক্টরেট। কলিন্স প্রায় অর্ধশতাব্দী ধরে মানব আচরণ নিয়ে অধ্যয়ন, শিক্ষা এবং লেখা করছেন। তিনি ট্রিনিটি ইভাঞ্জেলিক্যাল ডিভিনিটি স্কুলে 2 দশক ধরে মনস্তত্ত্বের অধ্যাপক ছিলেন। সেই সময়ের বেশিরভাগ সময় তিনি মনস্তত্ত্ব বিভাগের চেয়ারম্যান ছিলেন। অসীম শক্তি এবং উদ্দীপনায় ভরপুর, কলিন্স একজন উর্বর লেখক। তিনি জার্নাল এবং অন্যান্য পত্রিকার জন্য প্রায় 150টি প্রবন্ধ লিখেছেন। তিনি ক্রিশ্চিয়ান কাউন্সেলিং ট্যুরের সম্পাদক এবং জার্নাল অফ সাইকোলজি অ্যান্ড থিওলজির সহযোগী সম্পাদক ছিলেন। তিনি মনস্তত্ত্ব সংক্রান্ত বিষয়গুলোর উপর 4-5টি চমকপ্রদ বইও প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে দ্য ম্যাগনিফিসেন্ট মাইন্ড, ফ্যামিলি শক, ক্যান ইউ ট্রাস্ট সাইকোলজি এবং ক্লাসিক পাঠ্যপুস্তক ক্রিশ্চিয়ান কাউন্সেলিং, এ কম্প্রিহেন্সিভ গাইড।
এছাড়াও তিনি 3 খণ্ডের রিসোর্সেস ফর ক্রিশ্চিয়ান কাউন্সেলিং এর সাধারণ সম্পাদক ছিলেন, যা মানসিক স্বাস্থ্য পেশাদারদের জন্য একটি বইয়ের সিরিজ। আমি কলিন্সকে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্রিশ্চিয়ান কাউন্সেলর্সের উজ্জ্বল এবং বাতাসে ভরা অফিসে পেয়েছিলাম, যা 5,000 সদস্যের একটি সমাজ, এবং তিনি এর সভাপতি ছিলেন। লবণগোলাপি চুল এবং রূপালী ফ্রেমের চশমা নিয়ে তিনি একটি লাল টার্টলনেক সোয়েটার, হেরিংবোন স্পোর্টস জ্যাকেট এবং ধূসর প্যান্টে দারুণ দেখাচ্ছিলেন। দুঃখিত, কোনো পয়েন্টেড টুপি বা প্রবাহিত সাদা দাড়ি নেই। আমি আমাদের সাক্ষাৎকার শুরু করলাম জানালার দিকে ইশারা করে, যেখানে হালকা করে তুষার চিরসবুজ গাছগুলোর উপর পড়ছিল। আমি বললাম, ওই দিকের কয়েক মাইল দূরে একটি রাজ্য মানসিক প্রতিষ্ঠান রয়েছে। যদি আমরা সেখানে যাই, আমি নিশ্চিত কিছু মানুষ পাব যারা দাবি করবে তারা ঈশ্বর। আমরা বলবো তারা পাগল। যিশু বলেছিলেন তিনি ঈশ্বর। তিনি কি পাগল ছিলেন? যদি সংক্ষিপ্ত উত্তর চান, কলিন্স হাসতে হাসতে বললেন, না। কিন্তু আমি জোর দিলাম, এটি একটি বৈধ বিষয় যা আরও বিশ্লেষণের যোগ্য। বিশেষজ্ঞরা বলেন যে বিভ্রান্তিকর সাইকোসিসে ভোগা মানুষ অনেক সময় যুক্তিসঙ্গত মনে হতে পারে, তবুও তাদের মহৎ বিশ্বাস থাকতে পারে যে তারা অসাধারণ ব্যক্তি। কিছু মানুষ এমনকি অনুসারীদের আকর্ষণ করতে পারে যারা বিশ্বাস করে তারা প্রতিভাবান। হয়তো যিশুর সঙ্গে এটাই ঘটেছিল। আমি প্রস্তাব করলাম, ভালো, এটা সত্য যে মানসিক সমস্যায় ভোগা মানুষ প্রায়ই দাবি করে তারা নন। কলিন্স উত্তর দিলেন যখন তিনি তার মাথার পিছনে হাত জড়ো করলেন। কখনো কখনো তারা দাবি করে যে তারা যিশু নিজেই, অথবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, অথবা লি স্ট্রোবেলের মতো অন্য কোনো বিখ্যাত ব্যক্তি, তিনি মন্তব্য করলেন। তবে তিনি চালিয়ে গেলেন, মনোবিজ্ঞানীরা শুধু একজন ব্যক্তির কথার দিকে তাকান না, তারা তার চেয়ে অনেক গভীরে যাবেন। তারা একজন ব্যক্তির আবেগের দিকে নজর দেবে, কারণ অসুস্থ ব্যক্তিরা প্রায়ই অযাচিত বিষণ্ণতা দেখায়, অথবা তারা প্রবল রাজি হতে পারে, অথবা হয়তো তারা উদ্বেগে ভুগছে। কিন্তু যিশুকে দেখুন, তিনি কখনো অযাচিত আবেগ প্রদর্শন করেননি। উদাহরণস্বরূপ, তিনি তার বন্ধু লাজারুসের মৃত্যুর সময় কেঁদেছিলেন। এটি একটি মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য স্বাভাবিক। আমি বললাম, তিনি অবশ্যই কখনো কখনো রেগে গিয়েছিলেন। হ্যাঁ, তিনি হয়েছিলেন, কিন্তু এটি ছিল একটি স্বাস্থ্যকর ধরনের রাগ, যারা মন্দিরে তাদের পকেট ভরানোর জন্য নিপীড়িতদের সুবিধা নিচ্ছিল। তিনি শুধু অযৌক্তিকভাবে বিরক্ত হয়ে যাননি কারণ কেউ তাকে বিরক্ত করছিল। এটি ছিল অন্যায় এবং মানুষের প্রতি স্পষ্ট অবহেলার বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত প্রতিক্রিয়া। তিনি যোগ করলেন, অন্যান্য বিভ্রান্ত মানুষদের ভুল ধারণা থাকবে। তারা মনে করে মানুষ তাদের দেখছে বা তাদের পেতে চেষ্টা করছে, যখন আসলে তা নয়। তারা বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে। তারা অন্যদের কাজকে ভুলভাবে বোঝে এবং তাদের বিরুদ্ধে এমন কাজ করার অভিযোগ করে যা তারা কখনো করার ইচ্ছা রাখে না। আবার আমরা এটি যিশুর মধ্যে দেখি না। তিনি স্পষ্টভাবে বাস্তবতার সাথে যোগাযোগে ছিলেন। তিনি প্যারানেট ছিলেন না, যদিও তিনি সঠিকভাবে বুঝতে পেরেছিলেন যে তার চারপাশে কিছু খুব বাস্তব বিপদ ছিল। অথবা মানসিক সমস্যায় ভোগা মানুষদের চিন্তার ব্যাধি থাকতে পারে। তারা যৌক্তিক কথোপকথন চালিয়ে যেতে পারে না। তারা ভুল সিদ্ধান্তে পৌঁছে যাবে। তারা অযৌক্তিক। আমরা এটি যিশুর মধ্যে দেখি না। তিনি স্পষ্ট, শক্তিশালী এবং প্রাঞ্জলভাবে কথা বলেছেন। তিনি অসাধারণ ছিলেন এবং মানব প্রকৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল অবিশ্বাস্য। মানসিক অস্থিরতার আরেকটি লক্ষণ হল অযৌক্তিক আচরণ, যেমন অদ্ভুতভাবে পোশাক পরা বা অন্যদের সাথে সামাজিকভাবে সম্পর্ক স্থাপন করতে অক্ষম হওয়া। যিশুর আচরণ ছিল প্রত্যাশিতের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং তার বিভিন্ন জীবনযাত্রার মানুষের সাথে গভীর ও স্থায়ী সম্পর্ক ছিল। তিনি কিছুক্ষণ থামলেন। আমি অনুভব করলাম তিনি এখনও শেষ করেননি। আমি তাকে জিজ্ঞাসা করে চালিয়ে যেতে বললাম, আপনি তার সম্পর্কে আর কি লক্ষ্য করেছেন? কলিন্স জানালার বাইরে সুন্দর এবং শান্ত বরফে ঢাকা দৃশ্যের দিকে তাকিয়েছিলেন। যখন তিনি আবার কথা শুরু করলেন, মনে হচ্ছিল যেন তিনি একটি পুরনো বন্ধুর কথা মনে করছেন। তিনি প্রেমময় ছিলেন, কিন্তু তিনি তার সহানুভূতিকে তাকে অচল করতে দেননি। যদিও তিনি প্রায়ই ভক্ত জনতার দ্বারা ঘেরা থাকতেন, তবুও তার অহংকার ছিল না। তিনি প্রায়ই চাহিদাপূর্ণ জীবনযাত্রার পরেও ভারসাম্য বজায় রেখেছিলেন। তিনি সবসময় জানতেন তিনি কি করছেন এবং কোথায় যাচ্ছেন। তিনি মানুষের প্রতি গভীরভাবে যত্নশীল ছিলেন, বিশেষ করে নারীদের এবং শিশুদের প্রতি, যাদের তখন গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো না।
তিনি মানুষকে গ্রহণ করতে পারতেন, তাদের পাপের প্রতি কেবল চোখ বুজে না থেকে। তিনি ব্যক্তিদের প্রতি তাদের অবস্থান এবং তাদের বিশেষ প্রয়োজনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানাতেন। তাহলে ডাক্তার, আপনার নির্ণয় কি? আমি তাকে জিজ্ঞাসা করলাম। সব মিলিয়ে আমি শুধু দেখতে পাচ্ছি না যে যিশু কোনো পরিচিত মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি উপসংহার টানলেন, একটি হাসি দিয়ে যোগ করে বললেন, তিনি আমার মতো অন্য যে কারো চেয়ে অনেক বেশি সুস্থ ছিলেন। মেনে নিলাম। যখন আমরা ইতিহাসের দিকে ফিরে তাকাই তখন যিশুর মধ্যে বিভ্রান্তির স্পষ্ট চিহ্ন দেখা যায় না, কিন্তু যাদের সাথে তিনি সরাসরি যোগাযোগ করেছিলেন তাদের কি? তারা তাদের অনেক কাছের দৃষ্টিকোণ থেকে কি দেখেছিল? প্রথম শতকে ঘটনাস্থলে থাকা কিছু মানুষ আপনার সাথে তীব্রভাবে অসম্মত হবেন। আমি কলিন্সকে উল্লেখ করলাম। তারা উপসংহারে পৌঁছেছিল যে যিশু পাগল ছিলেন। যোহন 1:0 আয়াত 2:0 আমাদের জানায় যে অনেক ইহুদি মনে করেছিল তিনি দানব দ্বারা দখলিত এবং পাগল। এগুলি শক্তিশালী শব্দ। হ্যাঁ, কিন্তু এটি প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পেশাদারের দ্বারা একটি নির্ণয় বলা যায় না। কলিন্স পাল্টা দিলেন, দেখুন এই শব্দগুলোকে কি প্ররোচিত করেছিল? যিশুর চলমান এবং গভীর শিক্ষা ভালো আলোক হওয়ার বিষয়ে। তারা প্রতিক্রিয়া জানাচ্ছিল কারণ তার নিজের সম্পর্কে দাবিগুলো তাদের স্বাভাবিক বোঝার চেয়ে অনেক দূরে ছিল। যিশু সত্যিই মানসিকভাবে অস্বাভাবিক ছিলেন বলেই নয়। এবং লক্ষ্য করুন যে তাদের মন্তব্যগুলোকে অন্যরা তৎক্ষণাৎ চ্যালেঞ্জ করেছিল, যারা আয়াত 2:1 বলেছিল, এগুলি একটি দানব দ্বারা দখলিত মানুষের কথা নয়। কি দানব অন্ধদের চোখ খুলতে পারে? এটি কেন গুরুত্বপূর্ণ? আমি জিজ্ঞাসা করলাম। কারণ যিশু শুধু নিজের সম্পর্কে অস্বাভাবিক দাবি করছিলেন না, তিনি দয়ালু অলৌকিক কাজের মাধ্যমে সেগুলোকে সমর্থন করছিলেন, যেমন অন্ধদের সুস্থ করা। আপনি দেখুন, যদি আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দাবি করি তাহলে তা পাগলামি হবে। আপনি আমাকে দেখবেন এবং প্রেসিডেন্টের অফিসের কোনো চিহ্ন দেখতে পাবেন না। আমি প্রেসিডেন্টের মতো দেখাবো না। মানুষ আমার প্রেসিডেন্ট হিসেবে কর্তৃত্ব গ্রহণ করবে না। কোনো সিক্রেট সার্ভিস এজেন্ট আমাকে রক্ষা করবে না। কিন্তু যদি আসন প্রেসিডেন্ট হওয়ার দাবি করে তাহলে তা পাগলামি হবে না, কারণ তিনি প্রেসিডেন্ট এবং এর পক্ষে প্রচুর প্রমাণ থাকবে। একটি তুলনামূলকভাবে যিশু শুধু ঈশ্বর হওয়ার দাবি করেননি, তিনি অসাধারণ চিকিৎসার মাধ্যমে, প্রকৃতির উপর শক্তির চমকপ্রদ প্রদর্শনের মাধ্যমে, অতীন্দ্রিয় এবং অভূতপূর্ব শিক্ষার মাধ্যমে, মানুষের প্রতি দেবীয় অন্তর্দৃষ্টির মাধ্যমে এবং শেষ পর্যন্ত নিজের মৃত থেকে পুনরুত্থানের মাধ্যমে এটি সমর্থন করেছিলেন, যা একেবারেই অন্য কেউ পুনরাবৃত্তি করতে পারেনি। তাই যখন যিশু ঈশ্বর হওয়ার দাবি করলেন তখন তা পাগলামি ছিল না, এটি ছিল সত্য। তবে কলিন্সের যিশুর অলৌকিকতার প্রতি আকর্ষণ অন্যান্য আপত্তির দরজা খুলে দিয়েছে। কিছু মানুষ এই অলৌকিক ঘটনাগুলোকে খণ্ডন করার চেষ্টা করেছেন, যা স্পষ্টত যিশুর ঈশ্বরের পুত্র হওয়ার দাবি প্রমাণ করতে সাহায্য করে। আমি বললাম, আমার ব্রিফকেস থেকে একটি বই বের করে আমি তাকে সন্দেহবাদী চার্লস টেম্পলটনের কথা পড়ে শোনালাম। তাহলে এবং এখন অনেক রোগ মনসামাতিক ছিল এবং রোগীর ধারণা পরিবর্তিত হলে তা নিরাময় করা যেত। যেমন আজকাল একজন চিকিৎসকের দ্বারা নির্ধারিত একটি প্লেসেবো, যার প্রতি রোগীর বিশ্বাস আছে, তা একটি স্পষ্ট নিরাময়ে প্রভাব ফেলতে পারে, তেমনি প্রাচীন সময়ে চিকিৎসকের প্রতি বিশ্বাস বিরূপ লক্ষণগুলো দূর করতে পারে। প্রতিটি সফলতার সাথে চিকিৎসকের খ্যাতি বাড়বে এবং তার ক্ষমতাগুলো ফলস্বরূপ আরও কার্যকরী হয়ে উঠবে। এটি কি আমি দাবি করলাম অলৌকিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করে, যা স্পষ্ট যিশুর ঈশ্বরের পুত্র হওয়ার দাবি সমর্থন করে? কলিন্সের প্রতিক্রিয়া আমাকে অবাক করেছিল। আমি টেম্পলটনের লেখার সাথে খুব বেশি অমিল রাখব না। কলিন্স উত্তর দিল, তুমি রাখবে না? আসলে না। কি যিশু কখনো কি পরামর্শের মাধ্যমে চিকিৎসা করেছেন? এতে আমার কোনো সমস্যা নেই। কখনো কখনো মানুষ মানসিকভাবে উদ্ভূত অসুস্থতা ভোগ করতে পারে, এবং যদি তারা জীবনের জন্য একটি নতুন উদ্দেশ্য পায়, একটি নতুন দিক, তবে তাদের আর অসুস্থতার প্রয়োজন নেই। প্লেসিবো প্রভাব। যদি তুমি মনে করো তুমি সুস্থ হতে যাচ্ছ, তবে প্রায়ই তুমি সত্যিই সুস্থ হয়ে ওঠো। এটি একটি সুপ্রতিষ্ঠিত চিকিৎসা সত্য, এবং যখন মানুষ যিশুর কাছে আসত তারা বিশ্বাস করত যে তিনি তাদের সুস্থ করতে পারেন, তাই তিনি করেছিলেন। কিন্তু সত্যটি রয়ে যায়, তিনি কিভাবে এটি করেছেন তা নির্বিশেষে যিশু তাদের সুস্থ করেছেন। অবশ্যই তিনি দ্রুত যোগ করলেন, এটি যিশুর সমস্ত চিকিৎসার ব্যাখ্যা করে না। প্রায়ই একটি মানসিক শারীরিক চিকিৎসা হতে সময় লাগে।
যিশুর চিকিৎসাগুলি স্বতঃস্ফূর্ত ছিল। অনেক সময় যারা মানসিকভাবে সুস্থ হয় তাদের উপসর্গ কয়েকদিন পরে ফিরে আসে, কিন্তু আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। এবং যিশু এমন অবস্থাগুলি সুস্থ করেছিলেন যেমন সারা জীবনের অন্ধত্ব এবং কুষ্ঠরোগ, যার জন্য মানসিক শারীরিক ব্যাখ্যা খুব সম্ভব নয়। এর উপরে তিনি মানুষকে মৃত থেকে ফিরিয়ে এনেছিলেন, এবং মৃত্যু একটি মানসিকভাবে অদ্ভুত অবস্থা নয়। এছাড়াও তার সমস্ত প্রকৃতি আশ্চর্য রয়েছে। সমুদ্রকে শান্ত করা, জলকে মদে পরিণত করা, এগুলি প্রাকৃতিক উত্তরকে অস্বীকার করে। ভালো? হয়তো। তবে কলিন্সের জলকে মদে পরিণত করার আশ্চর্যের উল্লেখ যিশুর অবিশ্বাস্য কৃতিত্বগুলির আরেকটি সম্ভাব্য ব্যাখ্যা তুলে ধরেছে। আপনি কি কখনো একটি মঞ্চের হিপনোটিস্টকে দেখেছেন যিনি কাউকে মন্ত্রমুগ্ধ করে জল দেন এবং তারপর তাদেরকে পরামর্শ দেন যে তারা মদ পান করছে, তারা ঠোঁট চাটে, তারা উল্লসিত হয়ে ওঠে, তারা মদ্যপানের অনুভূতি পেতে শুরু করে, যেন তারা একটি সস্তা বৌড পান করছে? ব্রিটিশ লেখক ইয়ান উইলসন প্রশ্ন তুলেছেন যে কি এইভাবে যিশু কানার বিয়ের অতিথিদের বিশ্বাস করিয়েছিলেন যে তিনি জলভর্তি পাত্রগুলোকে সেরা মদে পরিণত করেছেন। বাস্তবিক উইলসন আলোচনা করেন যে যিশু হয়তো একজন মাস্টার হিপনোটিস্ট ছিলেন, যা তার জীবনের সাপোজলি অতিপ্রাকৃত দিকগুলো ব্যাখ্যা করতে পারে। যেমন হিপনোসিস তার অভিশাপ মুক্তি এবং তার রূপান্তরের জন্য ব্যাখ্যা দিতে পারে, যার মধ্যে তার 3 জন অনুসারী তার মুখের দীপ্তি এবং তার পোশাকের উজ্জ্বলতা রেখেছিল যা আলোয়ের মতো সাদা ছিল, এবং এমনকি তার চিকিৎসাগুলো। প্রমাণ হিসেবে উইলসন আধুনিক একটি উদাহরণ উল্লেখ করেন, একটি 6 বছর বয়সী ছেলের যার গুরুতর ত্বকের রোগ অদ্ভুতভাবে হিপনোটিক পরামর্শের মাধ্যমে সুস্থ হয়ে গিয়েছিল। হয়তো লাজারাস সত্যিই মৃত থেকে ফিরে আসেনি। তিনি কি হিপনোসিস দ্বারা সৃষ্টি হওয়া মৃত্যুর মতো এক ট্রান্সে ছিলেন না? পুনরুত্থানের ব্যাপারে যিশু সম্ভবত শিষ্যদের কিছু পূর্বনির্ধারিত সংকেতের প্রতিক্রিয়ায় তার উপস্থিতি দেখার জন্য কার্যকরভাবে প্রস্তুত করেছিলেন, যেমন রুটি ভাঙা। তার মৃত্যুর পর একটি নির্ধারিত সময়ের জন্য উইলসন অনুমান করেছেন এটি এমনকি গসপেলে যিশুর নিজ শহর নাজরেথে অনেক অলৌকিক ঘটনা ঘটাতে অক্ষমতার রহস্যময় উল্লেখকেও ব্যাখ্যা করতে পারে। উইলসন বললেন, যিশু ঠিক সেখানেই ব্যর্থ হয়েছেন যেখানে একজন হিপনোটিস্ট হিসেবে আমরা তার ব্যর্থতা সবচেয়ে বেশি প্রত্যাশা করতাম, যারা তাকে সবচেয়ে ভালো জানতেন, যারা তাকে একজন সাধারণ শিশুর মতো বড় হতে দেখেছেন। যে কোনো হিপনোটিস্টের সফলতার হার ওয়াজলি তার চারপাশে যে বিস্ময় এবং রহস্য রয়েছে তার উপর নির্ভর করে, এবং এই মৌলিক উপাদানগুলি যিশুর নিজ শহরে সম্পূর্ণরূপে অনুপস্থিত ছিল। তুমি মেনে নিতে হবে, আমি কলিন্সকে বললাম যে এটি যিশুর অলৌকিক ঘটনাগুলি ব্যাখ্যা করার একটি বেশ আকর্ষণীয় উপায়। তার মুখে অবিশ্বাসের একটি চেহারা ছিল। এই লোকটির হিপনোসিসে আমার চেয়ে অনেক বেশি বিশ্বাস আছে, তিনি এক্সক্লেমড। যদিও এটি একটি চতুর যুক্তি, এটি বিশ্লেষণের সামনে দাঁড়ায় না, এটি গর্তে ভরা। একে একে কলিন্স সেগুলি গুনতে শুরু করলেন। প্রথমত, অনেক মানুষের হিপনোটাইজ হওয়ার সমস্যা রয়েছে। সবাই সমানভাবে প্রভাবিত হয় না। স্টেজ হিপনোটিস্টরা দর্শকদের কাছে একটি নির্দিষ্ট শান্ত সুরে কথা বলেন এবং যারা প্রতিক্রিয়া জানাচ্ছে মনে হচ্ছে তাদের দিকে নজর রাখেন, এবং তারপর তারা এই মানুষগুলিকে তাদের স্বেচ্ছাসেবক হিসেবে বেছে নেবে কারণ তারা সহজেই হিপনোসিসের প্রতি প্রভাবিত হয়। একটি বড় দলে অনেক মানুষ প্রতিরোধী। যখন যিশু রুটি এবং মাছ গুণিতক করেছিলেন তখন সেখানে 5,000 সাক্ষী ছিল। তিনি কিভাবে তাদের সকলকে হিপনোটাইজ করতে পারলেন? দ্বিতীয়ত, হিপনোসিস সাধারণত সংশয়বাদী এবং সন্দেহপ্রবণ মানুষের উপর কাজ করে না। তাহলে যিশু কিভাবে তার ভাই জাকবকে হিপনোটাইজ করেছিলেন, যিনি তার প্রতি সন্দেহ করেছিলেন কিন্তু পরে পুনরুত্থিত খ্রিস্টে দেখেছিলেন? তিনি কিভাবে ত্রিশের শাউলকে হিপনোটাইজ করেছিলেন, যিনি খ্রিস্টধর্মের বিরোধী ছিলেন, যিনি যিশুকে কখনোই দেখেননি যতক্ষণ না তিনি তার পুনরুত্থানের পর তাকে দেখেন? তিনি কিভাবে থমাসকে হিপনোটাইজ করেছিলেন, যিনি এতটাই সংশয়বাদী ছিলেন যে তিনি যিশুর হাতে নখের গর্তে আঙুল না ঢোকানো পর্যন্ত পুনরুত্থানে বিশ্বাস করতেন না? তৃতীয়ত, পুনরুত্থানের বিষয়ে হিপনোসিস খালি কবরের ব্যাখ্যা দিতে পারবে না। ঝাঁপিয়ে পড়লাম। আমি মনে করি কেউ দাবি করতে পারে যে শিষ্যদের হিপনোটাইজ করা হয়েছিল যাতে তারা কবরটি খালি মনে করে। আমি প্রস্তাব করলাম
এমনটা সম্ভব হলেও কলিন্স উত্তর দিলেন, যিশু নিশ্চিতভাবেই ফারিসিদের এবং রোমান কর্তৃপক্ষকে হিপনোটাইজ করতে পারেননি, এবং তারা যদি তার দেহ কবরের মধ্যে থেকে থাকে তবে তারা আনন্দের সাথে তা উপস্থাপন করত। তারা তা করেনি। এই সত্যটি আমাদের জানায় যে কবরটি সত্যি খালি ছিল। চতুর্থত, জলকে মদে পরিণত করার আশীর্বাদটি দেখুন। যিশু কখনোই বিবাহের অতিথিদের উদ্দেশ্যে কথা বলেননি। তিনি এমনকি সার্ভেন্টসদেরও পরামর্শ দেননি যে জলকে মদে পরিণত করা হয়েছে। তিনি কেবল তাদের বলেছিলেন কিছু জল নিয়ে যেতে মাস্টার অফ দ্য ব্যাংকেটের কাছে। তিনি এটি চেখে দেখেছিলেন এবং বলেছিলেন এটি মদ পূর্বের কোনো প্ররোচনা ছাড়াই। পঞ্চমত, উইলসন যে ত্বক নিরাময়ের কথা বলেন তা স্বতঃস্ফূর্ত ছিল না, তাই না? আসলে আমি বললাম, ব্রিটিশ মেডিকেল জার্নাল বলছে হিপনোসিসের পর কিশোরের বাম হাতে যে সরীসৃপের ত্বক, যা ইকথিওসিস নামে পরিচিত, তা পরে যেতে 5 দিন লেগেছিল এবং ত্বক স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লেগেছিল। কিছু সপ্তাহের মধ্যে তার শরীরের অন্যান্য অংশের সাথে মোকাবিলা করার জন্য হিপনোটিক সফলতার হার ছিল 5-0 থেকে 9.5%। কলিন্স বললেন, এটি তুলনা করুন, যিশু লুক 1:10 জন কুষ্ঠ রোগীকে নিরাময় করেছেন। তারা তাৎক্ষণিকভাবে নিরাময় হয়েছিল এবং 100%। এটি কেবল হিপনোসিস দ্বারা ব্যাখ্যা করা যায় না, এবং মার্টিন একটি শুকনো হাতের সঙ্গে একজন মানুষের নিরাময়ও নয়। যদিও মানুষরা এক ধরনের তন্দ্রায় ছিল এবং কেবল মনে করেছিল তার হাত নিরাময় হয়েছে, শেষ পর্যন্ত তারা সত্যটি জানতে পারে। হিপনোসিস দীর্ঘ সময় স্থায়ী হয় না, এবং শেষ পর্যন্ত গসপেলগুলো যিশু কি বলেছেন এবং কি করেছেন সে সম্পর্কে সব ধরনের বিস্তারিত রেকর্ড করে, কিন্তু কখনোই তাকে এমন কিছু বলতে বা করতে দেখানো হয়নি যা ইঙ্গিত দেয় যে তিনি মানুষকে হিপনোটাইজ করছেন। আমি আরও অনেক কিছু বলতে পারি। আমি হাসলাম। আমি বলেছিলাম এটি একটি আকর্ষণীয় ব্যাখ্যা। আমি বলিনি এটি বিশ্বাসযোগ্য। আমি বলেছিলাম তবুও এই ধরনের ধারণাগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বই লেখা হচ্ছে। এটি আমার কাছে সত্যি আশ্চর্যজনক। কলিন্স উত্তর দিলেন, কিভাবে মানুষ কিছুতেই ধরতে চেষ্টা করবে যিশুর আশীর্বাদগুলো অস্বীকার করার জন্য। আমাদের সাক্ষাৎকার শেষ করার আগে আমি কলিন্সের মনস্তাত্ত্বিক দক্ষতা আরও একটি ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছিলাম যা সন্দেহবাদীদের জন্য উদ্বেগজনক। আমি লক্ষ্য করলাম, যিশু একজন ভূত তারক ছিলেন। তিনি দানবদের সাথে কথা বলতেন এবং তাদেরকে মানুষের শরীর থেকে বের করতেন। কিন্তু কি সত্যিই যুক্তিসঙ্গত যে বিশ্বাস করা যে খারাপ আত্মারা কিছু অসুস্থতা এবং অদ্ভুত আচরণের জন্য দায়ী? কলিন্স প্রশ্নটি নিয়ে উদ্বিগ্ন ছিলেন না। আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি মেনে নিই যে দানবরা বিদ্যমান, তিনি উত্তর দিলেন। আমরা একটি সমাজে বাস করি যেখানে অনেক মানুষ দেবদূতদের উপর বিশ্বাস করে। তারা জানে যে সেখানে আধ্যাত্মিক শক্তি রয়েছে এবং কিছু হয়তো দুষ্ট হতে পারে। এটি বোঝা খুব কঠিন নয়। যেখানে আপনি ঈশ্বরকে কাজ করতে দেখেন, কখনো কখনো সেই শক্তিগুলি আরও সক্রিয় থাকে, এবং সম্ভবত যিশুর সময়ে এটাই ঘটছিল। আমি লক্ষ্য করলাম কলিন্স তার ধর্মীয় বিশ্বাসের কথা উল্লেখ করেছেন এবং তার ক্লিনিক্যাল অভিজ্ঞতার কথা বলেননি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি একজন মনোবিজ্ঞানী হিসেবে কখনো দানবীয়তার স্পষ্ট প্রমাণ দেখেছেন? আমি ব্যক্তিগতভাবে দেখিনি, কিন্তু তারপর আমি আমার পুরো ক্যারিয়ার ক্লিনিক্যাল পরিবেশে কাটাইনি। তিনি বললেন, ক্লিনিক্যাল কাজে আমার বন্ধুদের বলেছেন যে কখনো কখনো তারা এটি দেখেছেন, এবং এরা এমন মানুষ নয় যারা প্রতিটি সমস্যার পিছনে একটি দানব দেখতে আগ্রহী। তারা সাধারণত সন্দেহবাদী। মনোরোগ বিশেষজ্ঞ স্কট পেট বই পিপল অব দ্য লাইট এই ধরনের বিষয় সম্পর্কে কিছু লিখেছেন। আমি উল্লেখ করলাম যে ইয়ান উইলসন, যিনি পরামর্শ দিয়েছিলেন যে যিশু হয়তো হিপনোসিস ব্যবহার করে তাদের চিকিৎসা করেছেন যারা কেবল বিশ্বাস করতেন যে তারা দখলকৃত, তিনি অবজ্ঞার সাথে বলেছিলেন যে কোন বাস্তববাদী ব্যক্তি দখলের অবস্থাকে বাস্তব দানবদের কাজ হিসেবে ব্যাখ্যা করবে না। একটি নির্দিষ্ট মাত্রায় আপনি যা খুঁজতে বের হন তা খুঁজে পান, কলিন্স প্রতিক্রিয়ায় বললেন। যারা অতিপ্রাকৃতের অস্তিত্ব অস্বীকার করেন তারা কোন না কোনোভাবে, যতই অদ্ভুত হোক, দানবীয়তার বাইরে একটি পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তারা ওষুধ দিতে থাকবে, ব্যক্তিকে মাদকদ্রব্যে মদ্যপান করাতে থাকবে, কিন্তু সে ভালো হয় না। এমন কিছু মামলা রয়েছে যা স্বাভাবিক চিকিৎসা বা মনোরোগ চিকিৎসার প্রতিক্রিয়া দেয় না। আমি জিজ্ঞাসা করি, যিশুর এক্সোরসিজম কি সত্যিই মনসামাজিক চিকিৎসা হতে পারে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে, কিন্তু আবার আপনাকে পুরো প্রেক্ষাপট দেখতে হবে। দখলকৃত সেই মানুষটির কি হবে যাকে যিশু দানবগুলোকে শূকরের মধ্যে পাঠিয়েছিলেন এবং শূকরগুলো ক্লাস থেকে পড়ে গিয়েছিল? যদি সেটি একটি মনসামাজিক পরিস্থিতি হয় তবে কি ঘটছে? আমি মনে করি যিশু সত্যিই দানবগুলোকে বের করে দিয়েছিলেন, এবং আমি মনে করি কিছু মানুষ আজও তা করেন।
একই সময়ে আমাদের একটি জেদি সমস্যার মুখোমুখি হলে দানবীয় সিদ্ধান্তে তাড়াতাড়ি পৌঁছানো উচিত নয়। C.S. লুইস যেভাবে বলেছেন, দানবদের সম্পর্কে আমাদের দুটি সমান এবং বিপরীত ভুলে পড়ার সম্ভাবনা রয়েছে। একটি হল তাদের অস্তিত্বে অবিশ্বাস করা, অন্যটি হল বিশ্বাস করা এবং তাদের প্রতি অতিরিক্ত ও অস্বাস্থ্যকর আগ্রহ অনুভব করা। তারা উভয় ভুলের সমানভাবে খুশি। তুমি জানো, গ্যারি, এই ধারণাটি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্রিশ্চিয়ান কাউন্সেলরদের মধ্যে চলতে পারে, কিন্তু ধর্মনিরপেক্ষ মনোবিজ্ঞানীরা কি দানবীয় বিশ্বাসকে যুক্তিসঙ্গত মনে করবেন? আমি জিজ্ঞাসা করলাম। আমি ভেবেছিলাম কলিন্স প্রশ্নটি নিয়ে কিছুটা ক্ষুব্ধ হতে পারেন, যা আমার উদ্দেশ্যের চেয়ে বেশি অবজ্ঞাপূর্ণ শোনাচ্ছিল, কিন্তু তিনি হননি। কিভাবে জিনিসগুলি পরিবর্তিত হচ্ছে তা আকর্ষণীয়, তিনি ভাবলেন। আমাদের সমাজ আজ আধ্যাত্মিকতায় জড়িয়ে পড়েছে। এটি একটি শব্দ যা প্রায় কিছুই বোঝাতে পারে, কিন্তু এটি অতিপ্রাকৃতকে স্বীকার করে। এখন মনোবিজ্ঞানীরা কি বিশ্বাস করছেন তা খুবই আকর্ষণীয়। কিছু পূর্বের মায়াবী বিষয়ের প্রতি আগ্রহী, কিছু সামান্যের ক্ষমতা নিয়ে কথা বলেন যা মানুষের জীবনে প্রভাব ফেলে। যেখানে 2-5 বছর আগে দানবীয় কার্যকলাপের প্রস্তাবটি তৎক্ষণাৎ অগ্রাহ্য করা হতো, অনেক মনোবিজ্ঞানী এখন বুঝতে শুরু করছেন যে হয়তো আকাশ ও পৃথিবীতে আমাদের দর্শনের চেয়ে আরও অনেক কিছু রয়েছে। কলিন্স এবং আমি আমাদের সাক্ষাৎকারের মূল পয়েন্ট থেকে কিছুটা বিচ্যুত হয়ে গিয়েছিলাম। বাড়ি ফেরার পথে আমাদের কথোপকথন নিয়ে ভাবতে ভাবতে আমি সেই কেন্দ্রীয় বিষয়টিতে ফিরে এলাম যা আমাকে তার কাছে নিয়ে এসেছিল। যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। কেউই বলছে না যে তিনি ইচ্ছাকৃতভাবে প্রতারণামূলক ছিলেন। এবং এখন কলিন্স 3-5 বছরের মনোবৈজ্ঞানিক অভিজ্ঞতার ভিত্তিতে উপসংহারে এসেছেন যে তিনি মানসিকভাবে অক্ষম ছিলেন না। তবে এর ফলে আমার কাছে একটি নতুন প্রশ্ন রয়ে গেল। যিশু কি ঈশ্বরের গুণাবলী পূর্ণ করেছিলেন? সবকিছুর পর ডেভেনেরই দাবি করা একটি বিষয়, ঈশ্বরকে ঈশ্বর বানানো গুণাবলী ধারণ করা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। একটি স্টপলাইটে আমি আমার ব্রিফকেস থেকে একটি নোটবুক বের করে নিজের জন্য একটি নোট লিখলাম, D.A. কার্সনকে খুঁজে বের করো। আমি জানতাম যে আমি দেশের শীর্ষস্থানীয় ধর্মতাত্ত্বিকদের একজনের সাথে পরবর্তী বিষয় নিয়ে কথা বলতে চাই। এদিকে গ্যারি কলিন্সের সাথে আমার কথোপকথন আমাকে সেই রাতে যিশুর বক্তৃতাগুলি মনোযোগ সহকারে পুনরায় পড়তে উদ্বুদ্ধ করেছিল। আমি ডিমেনশিয়া, বিভ্রম বা প্যারানজায় কোন লক্ষণ দেখতে পেলাম না, বরং আমি আবারও তার গভীর জ্ঞান, অদ্ভুত অন্তর্দৃষ্টি, কবিতাময় ভাষণ এবং গভীর সহানুভূতিতে মুগ্ধ হলাম। ঐতিহাসিক ফিলিপ সাফ এটি আমার চেয়ে ভালো বলেছেন। এমন একটি বুদ্ধিমত্তা, আকাশের মতো পরিষ্কার, পর্বতের বাতাসের মতো সতেজ, তলোয়ার মতো তীক্ষ্ণ এবং প্রবেশকারী, সম্পূর্ণ সুস্থ এবং শক্তিশালী, কি সর্বদা প্রস্তুত এবং সর্বদা আত্মনিয়ন্ত্রিত, নিজের চরিত্র এবং মিশনের বিষয়ে একটি মৌলিক এবং সবচেয়ে গুরুতর বিভ্রমের শিকার। অযৌক্তিক কল্পনা